নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি সংবাদ সারাদিন। চোখ রাখবো বিস্তারিত খবরে। শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো, ট্রাম্পের শুল্ক যুদ্ধে বিশ্ববাজারের শঙ্কা, গাড়ি ও গাড়ির যন্ত্রাংশের ওপর চড়া হারে শুল্ক চাপানোর ঘোষণা। 25% নয়া শুল্ক লাগু হবে 3রা এপ্রিল থেকে। মার্কিন দেশে বাড়বে গাড়ির দাম, ঠেলে তুলতে পারে সামগ্রিক মূল্যবৃদ্ধি। সব মিলিয়ে জানবো আমাদের সঙ্গে। তার আগে আপনাদের জানিয়ে রাখবো, বিশ্ব উৎপাদন ব্যবস্থার সঙ্গে ভারতের গাড়ি ও যন্ত্রাংশ শিল্প গভীরভাবে যুক্ত। ভারতের অটোমোবাইল ক্ষেত্রে আসতে চলেছে ঝটকা, কর্মহীন হতে পারে বহু ভারতীয়। ডোনাল্ড ট্রাম্প ঠিক কি বলেছেন শোনাবো। What we're going to be doing is a 25% tariff on all cars that are not made in the United States. If they're made in the United States, there's absolutely no tariff. We start off with a 2.5% base, which is what we were at. And we go to 25%. এই নিয়ে সরাসরি কথা বলবো। যেমনটা আপনাদের বলছিলাম, নিউজরুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, চড়া হারে শুল্ক যুদ্ধে এবার বিশ্ববাজারে চড়া হারে শুল্ক চাপানোর ঘোষণা, এই ঘোষণা সম্পর্কে এবং ট্রাম্পের বক্তব্য সম্পর্কে আপনার কাছে জানতে চাইবো, কি বলবেন? দেখো, অবশেষে আশঙ্কা ধীরে ধীরে সত্যি হয়ে উঠছে। আগে যেমন কানাডা, মেক্সিকো, চীনের কিছু পণ্যের ওপরে বাড়তি শুল্ক চাপাবার ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এবারে তিনি সারা বিশ্বের জন্য বাড়তি শুল্ক চাপানো বা বসানোর ব্যাপারে এগোতে শুরু করলেন। আমরা দেখলাম যে গাড়ি এবং তৈরি গাড়ি, পুরো গাড়ি এবং গাড়ির যন্ত্রাংশ, এগুলো আমেরিকা আমদানি করে, প্রচুর পরিমাণে আমেরিকা আমদানি করে। কারা রপ্তানি করে? রপ্তানিকারকের মধ্যে রয়েছে জাপান, রয়েছে ইউরোপ, এমনকি ভারতের সাথেও মার্কিন যুক্তরাষ্ট্রের গাড়ির ব্যবসার সম্পর্ক রয়েছে। প্রকৃতপক্ষে গাড়ি শিল্প আজকে একেবারে বিশ্বায়িত শিল্প। একটি গাড়ির মধ্যে যে অসংখ্য পার্টস লাগে, তার কোনোটা কোনো দেশে, অন্যটা অন্য দেশে, এভাবে তৈরি হয় এবং তারপরে সেগুলো হয়তো কোনো একটা দেশে অ্যাসেম্বলড হয়, পুরো গাড়িটি তৈরি হয়, শোরুমে আসে। এখন আমেরিকা এই ধরনের 25%, বিরাট ব্যাপার, 25% নতুন শুল্ক যদি লাগু করে, তাহলে যেটা হবে যে জাপান, ইউরোপ বা অন্যান্য দেশ থেকে যে গাড়ি আমেরিকাতে ঢুকতে চাইবে বা আমেরিকা আমদানি করতে চাইবে, তার দাম অনেক বেড়ে যাবে। কত বেড়ে যাবে? একটা এস্টিমেটে মনে হচ্ছে যে প্রত্যেকটি গাড়ির দাম গড়ে $12,500 বেড়ে যাবে। $12,500 অনেক বড় অঙ্কের একটা টাকা। যদি আমরা মনে রাখি যে $1 দাম প্রায় 85 টাকার কাছাকাছি, তাহলে বোঝা যাবে যে কত বড় অঙ্কের দাম বৃদ্ধি হতে চলেছে গাড়ির। এর ফলে দুটো ঘটনা ঘটতে পারে। এক নম্বর হচ্ছে, মানুষ এই বিদেশ থেকে আসা গাড়ি, সেই গাড়িগুলো কেনা বন্ধ করে দিতে পারেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে যে গাড়ি কোম্পানি আছে, তাদের গাড়ি কেনার দিকে ঝুঁকতে পারেন। আর দ্বিতীয় আরেকটা হতে পারে যে বাড়তি দাম দিয়েও একটা অংশ তাদের পছন্দের গাড়ি, যেমন টয়োটার গাড়ি, হন্ডাইয়ের গাড়ি বা নিসানের গাড়ি, আমি কয়েকটা জাপানি কোম্পানির নাম করলাম, এরকম আরও ইউরোপীয় কোম্পানি রয়েছে, তাদের গাড়ি কিনতে পারেন। সেক্ষেত্রে বাড়তি দাম দিয়ে কিনতে হবে, তার ফলে গাড়ির দাম বৃদ্ধি পাবে। গাড়ির দাম বৃদ্ধি পেলে তার ধাক্কায় সামগ্রিক মূল্য বৃদ্ধি বেড়ে যেতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রে এবং তার ধাক্কা বিশ্ব অর্থনীতিতে পড়বেই। আরেকটা দিক হচ্ছে যে যারা যন্ত্রাংশ তৈরি করে, যন্ত্রাংশ রপ্তানি করে, ধরা যাক জাপানের একটি কোম্পানি, তারা গাড়ি তৈরি করে, তারা তো সব যন্ত্রাংশ নিজেরা তৈরি করে না। বিশ্বায়িত এই গাড়ি বাজারের মধ্যে ভারতেরও অংশ রয়েছে। ভারতে যন্ত্রাংশ তৈরি হয়, পুরো গাড়িও তৈরি হয়, অ্যাসেম্বল করা হয় অনেক গাড়ি এখানে। সুতরাং ভারতের গাড়ি শিল্পেও ধাক্কা লাগতে চলেছে বলেই মনে করা হচ্ছে। সেক্ষেত্রে ভারত সহ জাপান, ইউরোপ, এমনকি চীনেও গাড়ি শিল্পে একটা মন্দার পরিস্থিতি আসতে পারে। উৎপাদন ভালোভাবে হ্রাস পেতে পারে এবং সেক্ষেত্রে বহু মানুষ কর্মহীন হয়ে যেতে পারেন। সেটা জাপানে যেমন হতে পারে, ইউরোপে যেমন হতে পারে, ভারতেও বহু মানুষ গাড়ি শিল্পে যারা কর্মরত আছেন বা তার এজেন্ট বা তার নানানভাবে যুক্ত
লোকজন, তাদের কর্মহীনতা এসে যেতে পারে। সব মিলিয়ে একটা অত্যন্ত আশঙ্কার ছবি ধীরে ধীরে ফুটে উঠছে। কিন্তু ট্রাম্প একেবারে একরোখা, তিনি বলেছেন যে এই সিদ্ধান্ত পার্মানেন্ট, এই সিদ্ধান্ত স্থায়ী, এখান থেকে সরে যাওয়ার কোনো আর জায়গা নেই। সুতরাং 3 এপ্রিল থেকে সমস্ত গাড়ির ওপরে 25% শুল্ক বেড়ে যাবে এবং এতে একটা আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে অনেক রকম জটিলতা সমস্যাও দেখা দেবে। ধরুন 3 এপ্রিল শুল্কটা বাড়বে, কিন্তু অনেক গাড়ি কনসাইনমেন্ট জাহাজে করে যাচ্ছে হয়তো বা কিছু, সেটা হয়তো অনেক দিন আগে ছেড়েছে, কিন্তু 3 এপ্রিলের পরে গিয়ে আমেরিকান উপকূলে পৌঁছবে। সেগুলোর ক্ষেত্রে কি হবে? সাধারণত এই ধরনের সিদ্ধান্ত ঘোষণার ক্ষেত্রে বেশ কিছুটা সময় নেওয়া হয়, যে অনেক অ্যাডভান্স টাইম, ধরা যাক জুন বা জুলাই থেকে চালু হবে, এরকম কথা বলা হয় যাতে সব পক্ষ গুছিয়ে নিতে পারে। কিন্তু এটা এমনভাবে চালু করা হচ্ছে বা চালু করা হতে চলেছে যাতে করে কেবলমাত্র বিভিন্ন দেশের গাড়ি শিল্প মার খাবে তাই নয়, যে বাণিজ্য চুক্তি বা বাণিজ্যের নানা রকম বোঝাপড়া ইতিমধ্যেই হয়ে রয়েছে। হয়তো কেউ মার্কিন কোনো কোম্পানি আমদানি করছে, জাপানি কোনো কোম্পানি রপ্তানি করছে, সেই গাড়ি হয়তো মাঝপথে রয়েছে, তার মধ্যে এই বাড়তি শুল্ক চাপালে সেই গাড়ির উপর বাড়তি শুল্ক লাগবে কি লাগবে না, লাগলে কি হবে, আগে যে টাকা পয়সার লেনদেন হয়েছে তারই বা কী হবে। এই সমস্ত জটিলতা নিয়ে কিন্তু বিশ্ব অর্থনীতিতে একটা বড়সড় গোলমাল এবং ধাক্কা আসতে চলেছে বলে মনে করা হচ্ছে। মধুবন্তী। আশিস দা, আমাদের সঙ্গে থাকবেন আপনি।